जिरो तायम सनम को तिकिन बेवरारे दोहराते आरहो मिधाव सगुन दाराम वेस्ट बेंगल पोनत रे मिंदो एसएससी स्कैम इन साउते कोयला घोटाला और उना साउते डांगरी पाचार मामला रेहो अडी आयमा अगुआन को नितुम जोपड़ावा काना और इन तायम रे उनको जहां अगुआन को नितुम जोपड़ावा काना उनकुरेन जहां घनिष्ठ पेड़ा हड़ को मेना आकात को उनको ओड़ा रेहो तुनखी तलाश कमी होरा चला काना अबो नेगेबो नेल केदा जे हाली शहर रेन जहां तृणमूल मेयर राजू साहानी मेना आकादेया उनी सीबीआई को हेफाजत रे को हताव कादेया चेदा से आजा ओड़ा खन 80 लाख टाका न्यामा काना ओना साउते अडी आयमा मेंदो नथि पत्र को न्यामा काना इन साउते नित बाडाई न्यामो काना राजू साहानी रेन जहां घनिष्ठ हर को मेना आकात को उनको ओड़ा रे हो सीबीआई तुनखी तलाश लगी ते को सेटरा काना मेंदो राजू साहानी साला नापाई सगई मेना आकादा अगुआन सुबोध अधिकारिया और उनी उड़ाते को सीबीआई को सेटरा काना हाली शहर और बीजपुर मेसा काते गोट लेखारे 6 गोटांग टोठारे सीबीआई को अभियान चला काना और बाडाई न्यामो काना राजू साहानी रेन जहां घनिष्ठ हर को मेना आकात कुआ उनको घाड़ोज रे नितुनखी तलाश कमी होरा चला काना नित सीबीआई नजर जहां तीन राजू साहानी रेन सुर सुपुर हर को मेना आकात कुआ उनको चेतन रे नुआ को बाबते आरो सामेला से बाड़ाई लागिते इनसालानित फोन करे जोपड़ा मेना आकादेया अब्दुल আজিজ এর আগে আমরা দেখেছি পার্থ ঘনিষ্ঠ অনুব্রত ঘনিষ্ঠর বাড়িতে সিবিআই এর হানা এবার আমরা রাজু সাহানির ঘনিষ্ঠ সুব্রত অধিকারীর বাড়িতেও সিবিআই এর হানা দেখতে পাচ্ছি বিস্তারিত কি জানতে পারছো একদমই তাই দেখো প্রথমত যদি তোমাকে রাজু সাহানি নিয়ে বলি তাহলে তিনি হালি শহরের প্রেসিডেন্ট এবং তাকে কিন্তু দুদিন আগেই গ্রেফতার করা হয়েছে গতকাল তাকে কোর্টে পেশ করা হয়েছিল এবং সিবিআই তার 7 দিনের রিমান্ড চেয়েছিল কিন্তু কোর্ট সিবিআই স্পেশাল কোর্ট আসানসোলে তার 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবং গতকাল রাত প্রায় 12:30 নাগাদ তাকে আবার সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এরকম অবস্থায় রাজু সাহানির ঘনিষ্ঠ বলে পরিচিত সুবোধ সরকার সেই সুবোধ সরকারের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই হানা দিয়েছে সুবোধ অধিকারী তার বাড়িতে ইতিমধ্যেই হানা দিয়েছে সিবিআই এবং এই প্রসঙ্গে যদি আমি তৃণমূলের বক্তব্য বলি তাহলে তৃণমূলের বক্তব্য যে সিবিআই এর কাজ করছে এবং তৃণমূল কংগ্রেস সেখানে কোনো রকম ইন্টারফেয়ার করবে না এবং এই অবস্থান কিন্তু স্পষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই যে সিবিআই বা ইডি তারা তাদের যে তদন্ত করছে সেই তদন্ত তারা তাদের মতো করে করবে এবং তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে কোনো রকম ইন্টারফারেন্স করছে না এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় শুধুমাত্র সুবোধ অধিকারীর বাড়িতে নয় বিভিন্ন জায়গায় সিবিআই কিন্তু ইতিমধ্যেই রেড শুরু করেছে এবং আজকে হালি শহরের অনেকগুলি জায়গাতেই কিন্তু ইতিমধ্যেই সিবিআই তল্লাশি চলছে বিভিন্ন জায়গায় বিশেষ করে রাজু সাহানির এই মামলা নিয়ে এবং সিবিআই এর কাছে মূলত যেটা ইস্যু রাজু সাহানিকে নিয়ে যে এই রাজু সাহানির প্রচুর সম্পত্তি এবং এই রাজু সাহানির বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রের দাবি এবং সেই জন্যই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে 5 দিন পর কি রেজাল্ট বেরোয় সেদিকে অবশ্যই আমাদের চোখ থাকবে কিন্তু তার পরবর্তীকালে সিবিআই কিন্তু গোটা হালি শহরেই চষে ফেলছে এবার আমরা যেমনটা দেখছি যে যেখানেই কোনো না কোনো সূত্র সিবিআই পাচ্ছে সেই এলাকায় কিন্তু লাগাতার তারা ঘনিষ্ঠ যারা রয়েছে যাদের সঙ্গে রেগুলার চলাফেরা ছিল সেখানে তারা কিন্তু হানা দিচ্ছে এবং এই রাজু সাহানির বিদেশে টাকা পাচার হতো এমনটা কিন্তু সূত্রের খবর সিবিআই সূত্রের খবর এবং চিট ফান্ড মামলারই টাকা এগুলো এবং তার যে পারিবারিক ব্যবসা বা তার যে পৈতৃক সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির যে পরিমাণ তার থেকে প্রচুর সংখ্যক বেশি সম্পত্তি রাজু সাহানির রয়েছে এবং সেটা মূলত চিট ফান্ডের টাকা বলেই কিন্তু সিবিআই এর সন্দেহ এবং সেই মতোই সিবিআই কিন্তু কোর্টে সামাল করেছে এবং যদিও রাজু সাহানির যিনি আইনজীবী তার যে বক্তব্য যে এটা ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে তার বিরুদ্ধে কোনো স্ট্রং এভিডেন্স নেই সিবিআই শুধুমাত্র হেনস্থা করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং যদিও 5 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালত দিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য জানার চেষ্টা হচ্ছে যে এর মধ্যে প্রভাবশালীরা যুক্ত কিনা এবং তার এই যে বিপুল সম্পত্তি বিদেশে টাকা যাওয়ার যে নথি সিবিআই এর কাছে রয়েছে সেই সমস্ত টাকার উৎস কি কোথা থেকে এলো এত টাকা এবং এই বিগত কয়েক বছরে কিভাবে সম্পত্তির এত বৃদ্ধি হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু জানার চেষ্টা করছে সিবিআই এর মধ্যে প্রভাবশালী যোগ রয়েছে কিনা সেই সমস্ত
বিষয়গুলি কিন্তু সিবিআই কনফার্ম করার চেষ্টা করছেন এবং অবশ্যই সুব্রত অধিকারীর বাড়িতে আজকে হানা দিয়েছে সিবিআই এবং সেখানে তারা তল্লাশি চালাচ্ছে। শুধু সুব্রত অধিকারীর বাড়ি নয়, আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই সিবিআই এর আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে। এবং আরো একটা জিনিস তোমাকে বলে রাখবো, গুরুত্বপূর্ণ জিনিস, যে যেহেতু গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় সিবিআই এর টিম তারা অপারেট করছে, সেই জন্য পর্যাপ্ত পরিমাণ অফিসার কিন্তু এখানে ছিল না দুদিন আগে। নতুন করে দিল্লি থেকে কিন্তু সিবিআই অফিসাররা এসছেন এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করছেন। ফলে এটা বোঝা যাচ্ছে যে সিবিআই কিন্তু কোমর বেঁধে নামছে, যখন তাদের যা প্রয়োজন হচ্ছে তারা সেই মতো পদক্ষেপ নিচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস এটাকে সম্পূর্ণ রাজনৈতিক রূপেই দেখছে, রাজনৈতিক প্রতিহিংসার ফলেই কেন্দ্রীয় সরকার তাদের এজেন্সি দিয়ে এই সমস্ত রেডগুলি করাচ্ছে বলেই কিন্তু তৃণমূলের মতামত। এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দুদিন আগে ইডির দপ্তর থেকে বেরিয়ে তিনিও কিন্তু সেই একই কথা বলেছিলেন এবং তারও কিন্তু আক্রমণের তীর সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই ছিল। সুতরাং সব মিলিয়ে একদিকে সিবিআই ইডির তল্লাশি, অন্যদিকে তৃণমূলের কাউন্টার অ্যাটাক, সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে এখন সিবিআই ইডি বনাম তৃণমূল কংগ্রেস, এটাই কিন্তু চিত্র। আজিজ, প্রশ্ন থেকেই যাচ্ছে, সিবিআই এর র্যাডারে ঘনিষ্ঠরাই কেন? তাহলে কি সিবিআই মনে করছে এই তদন্তের মধ্যে দিয়ে বা ঘনিষ্ঠদের তদন্তের মধ্যে দিয়ে তারা যে রাস্তায় পৌঁছতে চাইছে সেটা আরো মসৃণ হতে চলেছে? দেখো, এটা সিবিআই এর যে ইনভেস্টিগেশন প্রসেস, সেই প্রসেসের মধ্যেই পড়ে। যদি কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধ কিছু পাওয়া যায় বা কোনো ব্যক্তি যদি সিবিআই এর র্যাডারে থাকে, প্রথমত তার কাছ থেকে, আমি যদি পার্টিকুলারলি এই কেসটার কথাই বলি, রাজু সাহানি, তার ক্ষেত্রে তার কাছ থেকে যখন টাকা উদ্ধার হয়েছে, তিনি শুধুমাত্র যে এটা তিনি একাই করেছেন সেটা কিন্তু সিবিআই বিশ্বাস করছে না। তার কারণ যে সংখ্যায় টাকার পরিমাণ বা যে সংখ্যায় সম্পত্তির পরিমাণের প্রমাণ সিবিআই এর কাছে রয়েছে বা সিবিআই এর কাছে যে নথি তথ্যগুলি রয়েছে, তার ফলে সিবিআই স্বভাবতই কিন্তু তার ঘনিষ্ঠদেরকেই প্রথমে, এটা কিন্তু নর্মাল প্রসিডিওর, যে যারা তার ঘনিষ্ঠ, যাদের সঙ্গে তিনি রেগুলার যাতায়াত করতেন, যাদের সঙ্গে তিনি রেগুলার আলোচনা করতেন, বসতেন, তার যারা ঘনিষ্ঠ রয়েছে, সেটা পরিবারের সদস্য হতে পারে, কোনো বন্ধু বান্ধব হতে পারে, কোনো পার্টির মেম্বার হতে পারে, যার সঙ্গে ওঠা বসা থাকে, তাদেরকেই কিন্তু প্রথমত সিবিআই তাদেরকেই কিন্তু নিজেদের রিমান্ডে নেয়, তাদের উপরেই কিন্তু নজর রাখে। যদি অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে বলি, তাহলে কিন্তু প্রথমে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন, তার পরবর্তীকালে অনুব্রত মণ্ডলের যারা ঘনিষ্ঠ বিধায়করা ছিলেন বা এলাকার যে সমস্ত নেতা নেত্রীরা ছিলেন, তাদেরকেই কিন্তু সিবিআই টার্গেট করেছে। অনুরূপ ভাবে একই জিনিস কিন্তু এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে রাজু সাহানি, তার যারা ঘনিষ্ঠ রয়েছে, তাদের বাড়িতে তল্লাশি করা হচ্ছে, যে সেখান থেকে যদি কোনো নথি পাওয়া যায়, তার কারণ এদের সঙ্গেই ঘনিষ্ঠতা ছিল তার, এবং তার ফলে এরা যদি কিছু ইনফরমেশন, যদি কিছু নতুন তথ্য সিবিআই কে দিতে পারে, তাহলে সেটা সিবিআই ক্ষেত্রে অবশ্যই তাদের পথ আরো মসৃণ হয়। এবং স্বাভাবিকভাবে এই প্রসেসেই কিন্তু সমস্ত গোয়েন্দারা তাদের, এটাই কিন্তু নর্মাল প্রসিডিওর। সেটা পুলিশের ক্ষেত্রেও একই জিনিস। পুলিশ যদি কোনো সাসপেক্ট কাউকে পায়, তাহলে কিন্তু প্রথমতই তারা এটা জানার চেষ্টা করে যে কাদের সঙ্গে ওঠা বসা ছিল বিগত কয়েকদিন, বিগত কয়েক মাস বা সম্প্রতিকালে, কাদের সঙ্গে তার ওঠা বসা ছিল, কাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল, সেই সমস্ত জিনিসগুলো জানার পর সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে। দেখো, একদিকে যখন রাজু সাহানিকে প্রশ্ন করা হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে, সেই সময় তার বয়ান যেমন রেকর্ড হচ্ছে, সেই রেকর্ডের ভিত্তিতে তার ঘনিষ্ঠ যারা রয়েছে তাদেরকেও যদি একই প্রশ্ন করা হয় এবং সেখানে যদি উত্তরের কোনো অসঙ্গতি থাকে, তাহলেই কিন্তু সিবিআই এর কাছে সেটা একটা অন্যতম পয়েন্ট হয়ে দাঁড়াবে। তাহলে কোথাও না কোথাও কেউ না কেউ মিথ্যে বলছে, এইভাবেই কিন্তু তারা এই সমস্ত ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যায়। এবং সেই জন্যই কিন্তু আজকে রাজু সাহানির ঘনিষ্ঠদের বাড়িতে, মানে গোটা হালি শহর জুড়ে বলা যায়, সিবিআই তল্লাশি চালাচ্ছে এবং সেখান থেকে তারা আরো অতিরিক্ত কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করছে, যেটা আগামী দিনে এই ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং এই রাজু সাহানির যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে এই নতুন তথ্য মিলিয়ে তারা কিন্তু তাদের তদন্তে আরো গতি পাবে বলেই মনে করছে সিবিআই। পরবর্তী আপডেটগুলো আমি তোমার থেকে নিতে থাকবো আজিজ, কিন্তু আপাতত ধন্যবাদ তোমায়। আবুবন বাড়াই কি আর সিবিআই कोटरा नजर हाली शहर हाले के मिंदो हाली शहर तृणमूल मेयर रजी साहानी को अरेस्ट आकादिया और उनी मोड़े महारेना पुलिस हेफाजत रे मेन आकादिया मेनखान नित सेता बेरा बीजपुर रेन एमएलए सुबोध अधिकारी ओरा रेगे सीबीआई को सेटर आकाना इन साव सावते हाली शहर रे राजू साहानी साल जहां नापाई सगई मेना आकाद अगुआन सुबोध अधिकारी ओरा रे सेटर आकाना को हाली शहर और बीजपुर मेसाकाते गुट लेखारे 6 गोटांग ठाउरे सीबीआई आको अभियान को चलावेदा
और सीबीआई रेन मिद अमलिया ठेन खन खबर नाम आकाना जे बीजपुर विधानसभा रे 6 गोटांग जागा रे आको अभियान को चलावेदा सूत्र लेकाते जहां बाड़ाई नाम आकाना ओनाते बीजपुर रेन एमएलए सुबोध अधिकारी काचरापाड़ा म्यूनिसिपालिटी रेन चेयरमैन कमल अधिकारिया ओड़ा रे काचरापाड़ा म्यूनिसिपालिटी रेन काउंसिलर झुमा सिंगा ओड़ा रे और उनको बेगर हो आर हो आदि आयमा होड़ा ओड़ा रेगे सीबीआई तुनखी तलाश लगिते को सेटर आकाना।